দরিদ্র কৃষকের ভাগ্য। একসময় একটি ছোট্ট গ্রামে রামু নামে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার এক টুকরো জমি ছিল এবং তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি তার পরিবারের খাওয়ানোর জন্য যথেষ্ট ফসল ফলাতেন না। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দেয়। জমি শুকিয়ে যায় এবং অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। রামুর কাছে এক বস্তা চাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ভারাক্রান্ত মন নিয়ে সে তার সন্তানদের জন্য খাবার কিনতে বাজারে অর্ধেক চাল বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বাজারে যাওয়ার পথে রামু রাস্তায় একটি আহত পাখি পড়ে থাকতে দেখে। এর একটি ডানা ভাঙা ছিল এবং উঠতে পারছিল না। যদিও তার খুব কম ডানা ছিল, তবুও তার হৃদয় ছিল দয়ায় ভরা। সে পাখিটিকে বাড়িতে নিয়ে যেত এবং যত্ন নিত। প্রতিদিন সে তার ছোট পাখির শস্য খাওয়াত এবং সুস্থ করে তোলার জন্য যত্ন নিত। একদিন সকালে পাখিটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উড়ে গেল। রামু খুশি হল যে সে একটি জীবন বাঁচিয়েছে, যদিও সে দরিদ্র ছিল। পরের দিন তাকে অবাক করে দিয়ে পাখিটি ফিরে এল, তার ঠোঁটে একটি উজ্জ্বল সোনালি বীজ নিয়ে। সে বীজটি রামুর হাতে ফেলে দিয়ে উড়ে গেল। কৌতূহলী হয়ে রামু তার জমিতে বীজ রোপণ করলেন। কয়েকদিনের মধ্যেই একটি জাদুকরি গাছ গজালো, সোনালি ফল ধরে। শীঘ্রই রামু গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে উঠল। কিন্তু সে তার অতীত সংগ্রামের কথা কখনো ভোলেনি। সে তার ভাগ্য অন্যান্য দরিদ্র কৃষকদের সাথে ভাগ করে নিয়েছিল এবং গ্রামের উন্নতিতে সাহায্য করেছিল। তার দয়া ও উদারতা তাকে কেবল ধনীই করেনি, বরং সকলের কাছে প্রিয় করে তুলেছিল।